এই সিজনে লাউ, কুমড়ো, পটল, ঝিঙে ছাড়া তেমন কোনো সবজি পাওয়া যায় না। তাই এই দিয়ে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপি করতে হয়। আজ আমি নিয়ে এসেছি লাউ দিয়ে ডিম দিয়ে একটা ঘন্ট, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। আমি রেশমা, রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি কচি একটা ফ্রেশ লাউ নিয়েছি। এই রান্নাটার জন্য কিন্তু একেবারে কচি লাউ নেবেন। লাউটাকে আমি প্রথমে দেখুন এইভাবে কেটে দুই টুকরো করে নিলাম। এবার ফালি ফালি করে কেটে নিচ্ছি। ফালি ফালি করে কেটে নিয়ে এই লাউটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজ এই একটা লাউ দিয়ে আমি কিন্তু দুটো রেসিপি করবো, আর দুটো রেসিপি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজ একটা করছি, এরপরে আরেকদিন করব। খোসাটাকে আমি মোটা মোটা করে এইভাবে আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার লাউয়ের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি এক একটা টুকরো নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়ার পরে স্লাইসগুলোকে এবার ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে ঘন্টের জন্য আমরা লাউ কুমড়ো কেটে থাকি, ঠিক সেইভাবে আমি সমস্ত লাউটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পুরো লাউটাকে আমি কেটে নিয়েছি দেখুন। কেটে নেওয়ার পরে এবার একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। দুটো ডিম নিয়ে ফাটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে ডিমের গোলাটা দিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করার পরে এইভাবে ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে একটা আমি ঝুরি ঝুরি ভাজা করে নেব, ডিমের ঝুরি ভাজা। গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট সময় নিয়ে দেখুন ডিমটাকে আমি ভেজে নিলাম। যখন এরকম একটা কালার চলে আসবে ডিমটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সমস্ত লাউটাকে দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো। এই সামান্য মশলা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এটাতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলার সাথে আমি লাউটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি। লাউ থেকে দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, যেহেতু লাউটা খুব কচি ছিল, আর সেই জলে কিন্তু লাউটা 50% সেদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি ডিম ভাজাটা, ডিমের যে ঝুরি ভাজাটা করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি আরও 10 মিনিট পর। মোট 20 মিনিট রান্না করার পর দেখুন লাউটা আমার রান্না হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর লাউ আর ডিমটাও মিলেমিশে একাকার হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলাটা একেবারে স্কিপ করবেন না, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। গোটা জিরে, গোটা গোলমরিচ শুকনো খোলায় আমি রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে লাউয়ের ঘন্ট। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। খুব সাধারণ একটা রান্না, কিন্তু এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ